আপনি কি একজন নার্সিং স্টুডেন্ট না ফার্মাসি স্টুডেন্ট? জিএনএম নার্সিং হোক, বিএসসি নার্সিং হোক, বি ফার্মাসি, ফার্মডি, ডিপ্লোমা ইন ফার্মাসি, যে কোনো কোর্সে করে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ডোজ ক্যালকুলেশন কি? ডোজ ক্যালকুলেশন হলো রোগীকে সঠিক মাত্রায় কতটা পরিমাণ ঔষধ দেওয়া যায় তার হিসাব করাই হলো ডোজ ক্যালকুলেশন। ডোজ ক্যালকুলেশন করার জন্য কিছু বেসিক ফর্মুলা এই ভিডিওতে আমরা আলোচনা করব। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন। ডোজ টু গিভ মানে পেশেন্টকে কতটা পরিমাণ ডোজ দেবেন, সেটা হলো ডেজায়ার ডোজ বাই অ্যাভেলেবেল ডোজ ইন্টু কোয়ান্টিটি। ডেজায়ার ডোজকে ডি দ্বারা প্রকাশ করা হয়, অ্যাভেলেবেল ডোজকে এইচ দ্বারা প্রকাশ করা হয় এবং কোয়ান্টিটিকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা লিখতে পারি ডি বাই এইচ ইন্টু কিউ। ডোজ টু গিভ এর মানে কি? এর মানে হলো কতটা পরিমাণ দিতে হবে। ডেজায়ার ডোজ মানে ডাক্তার যত ডোজ দিতে বলেছেন, অর্থাৎ একটা প্রেসক্রিপশনে ডাক্তার অর্ডার করেছেন 100 mg পার ml এরকম টাইপ, বা 250 mg, এটা হচ্ছে ডিজায়ার ডোজ। মানে ডাক্তার যতটা পরিমাণ দিতে বলেছেন সেটাই হচ্ছে ডিজায়ার ডোজ। অ্যাভেলেবেল ডোজ কি? অ্যাভেলেবেল ডোজটা হলো ওই ঔষধটা মার্কেটে বা ফার্মাসিতে কতটা অ্যামাউন্টে আছে বা কত কোয়ান্টিটি পরিমাণে আছে, সেটা হচ্ছে অ্যাভেলেবেল ডোজ। কোয়ান্টিটি মানে কতটা ট্যাবলেট বা কত ml সেই ডোজ আছে, সেটা হচ্ছে কোয়ান্টিটি ট্যাবলেট। তাহলে আমরা বলতে পারি ডোজ টু গিভ ইজ ইকুয়াল টু ডিজায়ার ডোজ বাই অ্যাভেলেবেল ডোজ ইনটু কোয়ান্টিটি। তাহলে এই ফর্মুলা থেকে আমরা কোনো পেশেন্টকে কতটা পরিমাণ ঔষধ দেবো সেটা জানতে পারবো। এটা উদাহরণের মাধ্যমে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। উদাহরণের মাধ্যমে জেনে নেব কি? ডাক্তার বলেছেন 500 mg দিতে হবে, কিন্তু একটি ট্যাবলেট আছে 250 mg, মানে 250 মিলিগ্রাম। তাহলে কটা বা কতটা ট্যাবলেট দিতে হবে? তাহলে অ্যান্সার কি হবে? তাহলে আমরা ওই ফর্মুলা অনুযায়ী লিখবো ডিজায়ার ডোজ মানে কতটা পরিমাণ আছে, 500 mg দিতে বলেছেন, ডাক্তার অর্ডার করেছেন 500 mg। অ্যাভেলেবেল ডোজ কি? 250 মিলিগ্রাম এ আছে ডোজটা, কি হিসাবে আছে? একটা ট্যাবলেট আছে, কোয়ান্টিটি। তাহলে ফর্মুলা বসালে পাওয়া যাবে ডোজ টু গিভ ডেজায়ার ডোজ বাই অ্যাভেলেবেল ডোজ ইন্টু কোয়ান্টিটি। তাহলে ডেজায়ার ডোজ কত আমাদের? তাহলে এখানে 500 বসে দিলাম। তারপরে অ্যাভেলেবেল ডোজ কত? 250 mg। কোয়ান্টিটি কতটা? একটা। তাহলে আমরা এখান থেকে পাবো 25×50, তাহলে দুটো ট্যাবলেট দিতে হবে। আপনার যদি ফর্মুলাটা ইজি মনে হয় তাহলে এই পরের উদাহরণটা আপনাদের জন্য টাস্ক হিসেবে দেওয়া থাকলো। ডাক্তার 1 গ্রাম দিতে হবে, ডাক্তার বলেছেন 1 গ্রাম দিতে হবে ওষুধ বা ট্যাবলেটটা, কিন্তু একটা ট্যাবলেট আছে 250 মিলিগ্রাম। তাহলে রোগীকে কয়টি ট্যাবলেট দিতে হবে? এটা আপনাদের জন্য হোমওয়ার্ক হিসেবে দেওয়া থাকলো। আপনারা কমেন্টে জানাবেন, নেক্সট ভিডিওতে এর অ্যান্সার আমি বলে দেবো। ভিডিওতে হেল্পফুল মনে হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।